রুদ্র আর ঈশিতাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে সবটা ভিডিও করে লাবু আর পারমিতাকে দেখিয়ে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রর কাছে হৈমন্তী আসে, এসেই বলতে থাকে, রুদ্র বাবা, তোমার কাছে আমার একটা স্বীকারোক্তি করার আছে। তখন রুদ্র বলতে থাকে, মা আর কি স্বীকারোক্তি আছে বলো তো? তোমার ছেলে হেরে গেছে, হেরে গেছে তোমার ছেলে, সব শেষ হয়ে গেছে। তখন হৈমন্তী বলতে থাকে, আসলে রুদ্র, আমি না শেষ পর্যন্ত আর নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই আমি লাবুকে ভোটটা দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, সেই জন্যই আমি বিবেক দংশনে ভুগছি। আমি তোমার কাছে এই কথাটা না বলে কি করে থাকতাম বলো তো? যা শুনে রুদ্র পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো মা? তুমি শেষ পর্যন্ত লাবুকে ভোটটা দিয়ে দিলে? তখন হৈমন্তী বলতে থাকে, হ্যাঁ বাবা, আসলে ওই সময় ফুলকি বলল না যে মাস্টার মশাই আমাকে এখনো ভরসা করে, তাই নিজের মেয়ে তো লাবু, তাই না, আমি আর তোমাকে ভোটটা দিতে পারিনি, আমি লাবুকে ভোটটা দিয়ে ফেলেছি। যা শুনে রুদ্র রেগে যায় আর বলতে থাকে, মা তুমি কি করেছো এটা বলো তো, কি করেছো? তোমাকে আমি এতবার করে বললাম মা তোমার ভোটটা আমার আশীর্বাদ স্বরূপ, আর তুমি কিনা সেই লাবুকে ভোটটা দিয়ে দিলে ওই ফুলকির কথায়। তুমি লাবুকে জিতিয়ে দিলে ওই তোমার এই একটা ভোটের জন্যই আমাদের মধ্যে এই হার জিতটা হয়েছে। জানো তুমি, এই একটা ভোটের জন্যই আমি হেরে গেছি, হেরে গেছি আমি। তখন হৈমন্তী বলতে থাকে, বুঝতে পেরেছি বাবা, আমি দোষী, আমি জানি তুমি আমাকে অপরাধী ভাবছো, আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, কিন্তু আমি তোমার কাছে না বলে থাকতে পারতাম না যে। তখন রুদ্র বলতে থাকে, মা এখন বলে কি হবে, কি হবে বলে বলো, কি হবে? তখন হৈমন্তী বলতে থাকে, রাগ করো না বাবা, তুমি তোমার ছেলে। তখন রুদ্র বলে, না মা, আমি তোমার ছেলে নয়, আমি তোমার মেয়ের জামাই। সেটা তুমি লাবুকে ভোট দিয়েই এটা বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার ছেলে নই, আমি তোমার মেয়ের জামাই। তার জন্যই তো নিজের মেয়েকে ভোটটা দিয়েছো, আমাকে দাওনি। তখন এই কথাতেই হৈমন্তী কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। তখন রুদ্র বলতে থাকে, মা যা করার তো করে দিয়েছো, শুনেছি আমি, এখন যা হওয়া তো হয়েই গেছে, এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও আমাকে। এই বলেই তখন রুদ্র হৈমন্তীকে তাড়িয়ে দেয়। ওইদিকে দেখা যাবে লাবুকে নিয়ে হইচই করতে করতে রোহিতরা সবাই বাড়িতে আসে। তারপরে সবাই সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। তখনই হৈমন্তী পুজো দিয়ে বাড়িতে ফেরে আর বলতে থাকে, লাবু, নিজের স্বামীকে ভোটে হারিয়ে দিয়ে এখন লজ্জা করছে না এরকম হইচই করছো? তখন লাবু বলতে থাকে, কেন মা, কি হয়েছে? তখন হৈমন্তী বলতে থাকে, তোমাদের এসব কথা না আমার আর শুনতে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে করে না। তোমাদের কথায় প্লাবিত হয়ে আমি পর্যন্ত রুদ্রকে ভোটটা দিতে পারিনি। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই হৈমন্তী বলতে থাকে, হ্যাঁ, যা করেছো অনেক বড় ভুল করেছো। আমার না এসব আর ভালো লাগছে না, এসব আমি আর নিতে পারছি না। এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায়। তখন পারু বলতে থাকে, হ্যাঁ রে লাবু, মাও শেষ পর্যন্ত রুদ্রর আসল রূপটা বুঝতে পারছে, বুঝতে পেরেছিস, সেই জন্য তো রুদ্রকে ভোটটা দিতে পারেনি। তখন রোহিত বলে, না বৌদি, সেটা নয়, কাকিমণি সব কথা ভেবে হয়তোবা দিদিকে ভোটটা দিয়ে ফেলেছে, নিজের মেয়ে তো, কিন্তু এখনো রুদ্রর কথা বিশ্বাস করে। তখন লাবু বলতে থাকে, ভাই বলতো, মা না নিজের ছেলের জায়গায় রুদ্রকে বসিয়েছে, তাই ছেলের দোষ মায়ের চোখে কখনো পড়ে নাকি? সেজন্যই মা রুদ্র কোনো দোষ দেখতে পায় না। যা শুনে সবাই বলতে থাকে, হ্যাঁ তাই তো। তারপরে তোমার বলতে থাকে, বৌদি আমার কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। ওইদিকে ফুলকির সেই রুদ্রর বলা কথাটা মনে পড়ে যায় যে ভোটে জিতে তারপর ভালো রসগোল্লা এনে ফুলকিকে খাওয়াবে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, যাই, আমিই যাই, জামাইবাবুকে রসগোল্লাটা খাইয়ে দিয়ে আসি। তারপরে ফুলকি বলতে থাকে, আমি একটু আসছি। তখন রোহিত বলে, এই কোথায় যাচ্ছ তুমি? তখন ফুলকি বলতে থাকে, আমি না একজনকে বলেছিলাম ভোটে জিতলে রসগোল্লা খাওয়াবো, তাই এখানে রসগোল্লাও আছে, তাই খাইয়ে আসি। এই বলে ফুলকি মিষ্টির হাঁড়িটা নিয়ে দৌড় দেয়। তখন রোহিত বলতে থাকে, আবার কোথায় ছুটলো কে জানে। তখন তমাল বলে, দেখ রোহিত, এবার না তুই ফুলকিকে একটু এরকম শাসন করা বাদ দে, মেয়েটা তো একটু বড় হচ্ছে, ও নিজের ইচ্ছে মতো কি কোথাও যেতে পারবে না? তারপরে এই বলে রোহিত আর কিছু বলে না। ওইদিকে দেখা যাবে রুদ্র নিজের অফিস রুম পুরো ভাঙচুর করতে থাকে, সবকিছু তছনছ করে ফেলে। তারপরেই জলের গ্লাস থেকে জল খেয়ে ফুলকির বলা কথাটা ভাবতে থাকে, আর ফুলকিকে যে রুদ্র বলেছিল যে রসগোল্লা এনে খাওয়াবে, সেই কথাটা ভেবে রাগ করতে থাকে আর বলতে থাকে, ফুলকি দাস, ফুলকি দাস। এই বলেই সে হাতের কাচের গ্লাসটা ভেঙে ফেলে, পুরো হাতটাই কেটে যায়, রক্ত পড়তে থাকে। তখন সেখানে ঈশিতা চলে আসে আর এসে বলতে থাকে, রুদ্রদা, কি করছো এসব তুমি, কি করছো বলো তো, দেখো তো কতটা কেটে গেছে হাতটা, তুমি কেন এরকম করছো? তখন রুদ্র বলে, কি করবো আমি ঈশিতা বলো তো, কি করব? মাও শেষ পর্যন্ত তার মেয়েকে ভোটটা দিয়েছে, মাকেও আমি নিজের দলে টানতে পারিনি, বলো তো আমার ব্যর্থতাটা কোথায়? জনগণ জনগণও আমাকে চায়নি, আমি কিচ্ছু করতে পারিনি। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা রুদ্রদা, নিশ্চয়ই এখানে কোনো ছক হয়েছে, না হলে এই গণনা আমি মানি না, মানি না আমি। তখন রুদ্র বলতে থাকে, কিচ্ছু হয়নি ঈশিতা, কিচ্ছু হয়নি,
যা হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে। মায়ের একটা ভোটের জন্য লাবু জিতে গেছে। মায়ের একটা ভোটেই সবকিছু পাল্টে দিয়েছে, সবকিছু। তুমি বুঝতে পারছো? তখন ঈশিতা বলতে থাকে, "আমি না একটা জিনিসই ভেবে পাচ্ছি না রুদ্রদা। ফুলকি এত ভোট কি করে জোগাড় করলো? এই জনতা উন্নয়ন পার্টি। মাত্র তো কদিন ধরে হলো। তাহলে ফুলকি দাস এত মানুষ কি করে জোগাড় করে ফেললো? যেখানে সবাই তোমার সমর্থক ছিল?" তখন রুদ্র বলতে থাকে, "কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছ? হুম? তুমিও লবণের ছিটা দিচ্ছ? তুমি দেখতে পাচ্ছ আমি হেরে গেছি। ওই ফুলকি দাস পারে না এমন কিছু আছে? আর সবথেকে বড় প্লাস পয়েন্টটাই হলো আমার বিরুদ্ধে লাবুকে দাঁড় করানো। লাবুকে দাঁড় করিয়ে দিয়েই তো সবকিছু জয় করে ফেলেছে ওই ফুলকি। কারণ যেই লাবু আমার কথা ছাড়া উঠতে বসতো না। লাবু আমার কথায় ভয় পেত। সেই লাবু ভয়টাকে জয় করে ভোটে দাঁড়িয়ে গেছে আমার বিরুদ্ধে। তাহলে সবকিছু তো সেখানেই পাল্টে গেছে। পাল্টে গেছে না? বলো তো?" তখনই ঈশিতা বলতে থাকে, "থাক না রুদ্রদা, যা হওয়া তো হয়েই গেছে। এবার মাথাটা একটু ঠান্ডা করো। হাতটা দাও। হাতটা দাও তুমি। তুমি জানো না তোমার কষ্ট হলে আমার কতটা কষ্ট হয়?" এই বলেই রুদ্রর হাতটা ব্যান্ডেজ করে দেয় ঈশিতা। তারপরে দেখা যাবে ব্যান্ডেজ করে দেখলেই রুদ্র বলতে থাকে, "কি করবো আমি বলো তো? সবকিছু তো শেষ হয়ে গেল। সবকিছু।" তখন ঈশিতা বলতে থাকে, "কিচ্ছু শেষ হয়নি এখনো। কিচ্ছু না। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না।" এই বলে রুদ্রকে জড়িয়ে ধরে ঈশিতা। তখন ঈশিতাকেও জড়িয়ে ধরে রুদ্র। তখনই সেখানে ফুলকি চলে আসে। আর ফুলকি এই দৃশ্য দেখে পুরো চমকে যায়। তখন আবার সেখান থেকে বেরিয়ে পড়ে। বেরিয়েই দরজার বাইরে থেকে সবটা দেখতে থাকে আর বলতে থাকে, "এগুলো কি দেখছি আমি? কি দেখছি এসব?" তখনই ফুলকি নিজের মোবাইলটা বের করে সাথে, সাথে ওদের এই ঘনিষ্ঠ অবস্থায় ভিডিও করে নেয়। ভিডিও করেই মনে, মনে বলতে থাকে, "না, না, দিদিভাইকে আমাকে দেখাতেই হবে। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? না, আমি তো আর সহ্য করতে পারছি না। কি দেখছি এগুলো?" এই বলে ফুলকি ভিডিও করে সেখান থেকে চলে যায়। এদিকে রুদ্র ঈশিতাকে বলতে থাকে, "ঈশিতা, তুমি কোথায় ছিলে বলো তো? আমার খারাপ সময় কেন তুমি আমার কাছে থাকো না? তুমি যদি থাকতে তাহলে কি আমি এরকমভাবে এত কিছু ভাঙচুর করতাম?" তখন ঈশিতা বলতে থাকে, "কি করব রুদ্রদা বলো তো? আমাদের সম্পর্কের কথা কেউ তো এখনো জানে না। তাই কত দিক আমাকে ম্যানেজ করতে হয় বলো তো? সবকিছু ম্যানেজ করেই তারপরে তো আমাকে আসতে হয়। তুমি না বরং এখন বাড়িতে যাও। একটু ফ্রেশ হও, ভালো লাগবে। তুমি বাড়িতে একা যেতে পারবে তো?" তখন রুদ্র বলে, "হ্যাঁ, আমি যেতে পারবো। তুমি চিন্তা করো না।" তারপরে এই বলেই ঈশিতাকে আবার জড়িয়ে ধরে রুদ্র। আর ঈশিতাও আবার রুদ্রকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে ফুলকি পারমিতার কাছে যায়। তখন পারমিতা বলতে থাকে, "ফুলকি, ভালোই হয়েছে তুমি এসে পড়েছো। তোমার মিষ্টি খাওয়ানো শেষ হয়েছে? এবার না আমাকে যেতে হবে। ২ দিন ধরে তো বাড়িতে যাইনি। এখন অংশুর সাথে আমি কোয়ার্টারে ফিরে যাবো। তোমাদের জন্য রান্না করে রেখে গেছি।" তখন ফুলকিকে অস্থির দেখে পারমিতা বলতে থাকে, "কি হয়েছে ফুলকি?" তখন ফুলকি দরজাটা লাগিয়ে পারমিতাকে বলতে থাকে, "দিদিভাই, এই ভিডিওটা দেখো তো।" তখন পারমিতা এই ভিডিও দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, "কি বলছো ফুলকি? এগুলো কি? কি এসব?" তখন ফুলকি বলতে থাকে, "জানি না। জানি না দি ভাই। আমার না সেদিনই সন্দেহ হয়েছিল। যেদিন পুজো দিতে গিয়ে তারপর এদের দুজনকে স্বামী-স্ত্রীর মতো বসে পুজো দিতে দেখেছিলাম। তখনই না আমার খটকা লেগেছিল। এখন এগুলো দিদিভাই দেখলে কেমন হবে তুমি জানো?" তখন এই কথাতে পারমিতাও খুব কষ্ট পেতে থাকে। ঠিক তখনই সেখানে লাবু চলে আসে আর এসে বলতে থাকে, "কিরে? তোরা কি করছিস এখানে? ফুলকি? পারু তোর হাতে ফুলকির মোবাইল কেন?" তখন পারু বলে, "না, না কিছু না।" তখন লাবু জোর করে মোবাইলটা নিলেই সে ভিডিওটা দেখে লাবু পুরো চমকে যায়। যেন আকাশ ভেঙে পড়ে। তখন পারমিতা বলে, "লাবু, তুই এগুলো নিয়ে মাথা ঘামাস না। আসলে এটা কোন মুহূর্তে না কোন মুহূর্তের ছবি।" তখন লাবু বলতে থাকে, "না রে পারু, আমার সেদিনই খটকা লেগেছিল। যেদিন ওদের একসাথে অফিস রুমে দেখেছিলাম রুদ্রর ঈশিতা মাথা টিপছিল। সেদিনই আমার খটকা লেগেছিল। আর সেদিন তো একদম ক্লিয়ার হয়ে গেছে। যেদিন পুজো দিতে গিয়ে দেখি যা স্বামী স্ত্রীর মতো একসাথে জোরে বসে পুজো দিচ্ছে। আর এখন তো ক্লিয়ার হয়ে গেল। নিশ্চয়ই ফুলকি এই ভিডিওটা করেছিল না?" তখন ফুলকি বলতে থাকে, "দিদিভাই, আসলে জামাইবাবু আমাকে বলেছিল না রসগোল্লা খাওয়াবে। তাই আমি ভাবলাম ওনাকে আমি মিষ্টি খাওয়াই। তাই আমি গিয়েছিলাম। গিয়ে দেখি এই কাণ্ড।" তখন লাবু বলতে থাকে, "আমি জানতাম এরকমই একটা কিছু।" ঠিক তখনই সেখানে তমাল আর রোহিত চলে আসে। কিন্তু তমালের কাছে কিছু একটা বলে সে ভিডিওটা কাটিয়ে নেয় ফুলকি, লাবু আর ওরা সবাই। কিন্তু রোহিত সবটা বুঝে যায় আর বলতে থাকে, "কিছু তো একটা হয়েছে। যাক, রাতে ফুলকি দাসকে জিজ্ঞাসা করতে হবে।" তখন ফুলকি মনে, মনে বলতে থাকে, "স্যার নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে। কিন্তু স্যারকে আমি কি করে বলবো? স্যার তো খুব কষ্ট পাবে।" তো বন্ধুরা কেমন লাগলো